কিছু জালেম মুনাফিকের সুরত নিয়ে এখনো পর্যন্ত বিভিন্ন দৃষ্টিকে বাধা দিচ্ছে। সাফ কথা শুনে যারা কোরআনে কারিম পড়া বোঝা, কোরআনে কারিমকে প্রচার করা প্রতিষ্ঠা করায় বাধা দেয়, এরা টাটকা নির্ভেজাল কাফের, কোনো সন্দেহ নেই। এরা যদি মারা যায়, কোরআন বাধা দিয়েছে, কোরআন প্রচারে প্রসারে প্রতিষ্ঠায় শিক্ষায়, এ মানুষগুলো মারা গেলে ওর জানাজার দরকার নেই, কবরে দেওয়ার দরকার নেই। আজকে যদিও আমার একজন দায়িত্বশীল বলছিল এত কড়া করে বলা ঠিক না, মানুষের অন্তরে একটু দুঃখ লাগে। তা আল্লাহ যদি এ ফোর্সে বলে, আমি এ ফোর্স থামাবো কি করি? আল্লাহ মনে হয় বলেনি, আমি মনে হয় বানালাম। সূরা বাকারার ভেতরে আছে আমান আসলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ। সূরা বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহর দৃষ্টিতে সব চাইতে বড় জালেম ওইটা, যেই লোকটা আমি আল্লাহর ঘর মসজিদে আমার নাম, আমার জিকির, আমার কোরআনের আলোচনা হতে বাধা দেয়, বন্ধ করে দেয়। এ 15 বছরও কোন জালেমের এরকম সাহস হয়নি যে কোরআনে কারিম মসজিদে পড়লে বাধা দিয়েছে, বন্ধ করে দিয়েছে। কিন্তু এখন আমি অনেক জালেমকে প্রকাশ্য দেখতে পাচ্ছি, মসজিদে কোরআনের দার্স হচ্ছে, মুসলমান নাম যে বন্ধ করে দিচ্ছে। আরে ভাই, কাজ তো কাফেরের কাজ। আপনি যে নামেই করেন না কেন, বুঝে করেন আর না বুঝে করেন, এখনই থামেন, না যে আপনি চিরবঞ্চিত হয়ে যাবেন হেদায়েত থেকে। আপনার দুনিয়াও হারাবেন জালেমদের মতো, আখিরাত তো হারিয়েই ফেলেছেন। ওখানে যদি হামজার কথায় বাধা দেওয়া হতো কিচ্ছু মনে করতাম না, আরো বাহবা দিতাম, বাধা দেন। কিন্তু কথাগুলো তো হামজার না, আল্লাহর হামজা অ্যাডভার্টাইজ করছে। আমি আয়াতটা আপনাদেরকে লাইন পারা পৃষ্ঠা দিয়ে বলছি, আবার মন খারাপ করবে অনেকে যে না এটা মনে হয় বানিয়ে বলছে। আমান আসলামু মিম্মান যুক্কির মিম্মান মানা মাসাজিদাল্লাহি। একটা একটা করে অর্থ বলছি। ওয়া মানে এবং, মান মানে যে ব্যক্তি, আসলাম ইসমে তাফসীর, এটা সুপারলেটিভ ডিগ্রি, এর চাইতে বড় শব্দ আর ভয়ঙ্কর শব্দ কোরআনে নেই। আল্লাহ বলেন সবচাইতে বড় জালেম ওই লোকটা। ইংরেজিতে যেমন গুড, বেস্ট, বেটার বলে, এই যে এটা সেটা, এর চাইতে বড় কিছু হয় না আরবি ভাষায়। আল্লাহ এত বড় শব্দ ইউজ করার পরে বলেন আমার দৃষ্টিতে বড় জালেমকে আপনি দেখতে চান, ওই লোকটা মিম্মান মানাওয়া, যেই লোকটা বাধা দেয়, নিষেধ করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, মাসাজিদাল্লাহি, আল্লাহর মসজিদে। মসজিদ কার? বলেন বলেন। আল্লাহর মসজিদে বাধা দেয়, প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কি করতে? আইয়ুযকারা ফি হাসমুহু, সেখানে আল্লাহর নাম উচ্চারণ হবে, আল্লাহর জিকির হবে, আল্লাহর কোরআনের কথা হবে। এগুলো যারা বন্ধ করে দেয়, বাধা দেয়, ওয়াসআ ফি খারাবিহা, এবং এগুলোকে ধ্বংস করার জন্য চেষ্টা চালায়, যেন আল্লাহর কোরআনের কথা এখানে হতে না পারে, কোরআন প্রচার প্রসার প্রতিষ্ঠার কথা, এজন্য বাধা দেয়। এগুলো আল্লাহর দৃষ্টিতে সব চাইতে বড় জালেম। বেশি বলে ফেললাম। এটাকে বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে না, আপনি সতর্ক হন। কত বড় শব্দ দিয়েছেন দেখেছেন আল্লাহ আপনার নামে। 15 বছরেও জালেমরা এই সাহস পায়নি অন্তত মসজিদে আল্লাহর কোরআন বন্ধ করে দেওয়া। কিছু জায়গায় পেয়েছিলাম, এখন এইগুলো যারা করছেন আপনি আশা করছি সতর্ক হবেন ভাই, এটা আপনার কপাল কিন্তু আগুন লেগে যাবে।